আপনার জিন্দগিতে কম কষ্ট আপনি পান নাই, এরপরেও কেন আপনি মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে দোয়া করেন নাই? আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবেন। কিন্তু কেন আপনি মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে কাজে লাগালেন না? গভীর রজনী উম্মতে মুহাম্মদী কার উম্মত আমরা হয়েছি একটু চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন। আমার নবী উত্তর দিলেন, আমি মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে আল্লাহর কাছে যদি চাইতাম সেটা শেষ হয়ে যেত। এটা তো আমার কাছে সবচেয়ে বড় বিপদ নয়। আর আপনাদের সাথে কিছু পরামর্শ করার জন্য, কেননা দুনিয়াতে যতদিন থাকবো একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। আমার যত ভুল আছে এই ভুল আমার চোখে খুব একটা ধরা পড়ে না, এই ভুলগুলো ধরা পড়বে আপনাদের চোখে, আবার আপনাদের ভুল ধরা পড়বে আমার চোখে। আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। সুতরাং আজকে আমরা একটু পরামর্শ করব আল্লাহর কোরআন থেকে। খুব লম্বা চড়া পরামর্শ করব না, যেহেতু ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বলেছেন। এই জন্য অল্প কিছু আমরা পরামর্শ করব, এই জন্য অল্প কিছু সময় আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সকলে একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল কর ইয়া ইলাহি কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 কেউ মুখ বন্ধ রাখবো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 5 ডিসেম্বর এই গভীর রজনীতে যে সময় পৃথিবীর কোনো দোকান পাট আদালত সব কিছু যে সময় বন্ধ, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে খোলা আকাশের নিচে আল্লাহ তাআলার দরবারে তার কোরআন থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে বড় মোহাব্বত করে সুস্থতার হায়াত দিয়েছে, এজন্য খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে, এজন্য খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় যে নিয়ামত দিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর দোয়া করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর দোয়া করেছে, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, তার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। স্পেশাল পাওয়ার, এই কথাটা এই পয়গম্বর করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া ফেরত দেবেন না। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর যদি বলে
আল্লাহ, এই যে এই পাহাড়টা আমি ধরলাম, তুমি এটা স্বর্ণ বানিয়ে দাও। সেটা কবুল করবেন কে? আল্লাহ। অর্থাৎ এভরিথিং, যা খুশি যে দোয়াটাই করবেন আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। আপনার আমার নবীকেও এই মুস্তাজাবুদ দাওয়া দেয়া হয়েছিল। কিন্তু জানেন আপনি আমি কত বড় সৌভাগ্যশীল বান্দা। আমার নবী ৬৩ বছর দুনিয়াতে ছিল, কিন্তু এই ৬৩ বছর দুনিয়াতে আমার নবী এই দোয়াটা করেন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু যত নবী ছিল প্রত্যেকটা নবী এই দোয়া করেছে, কিন্তু আপনার নবী আমার নবী সেই দোয়াটা করেন নাই। আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী, সকল নবী এই স্পেশাল পাওয়ার মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে যখন বিপদে পড়েছে ওই সময় এই মুস্তাজাবুদ দাওয়া কাজে লাগিয়েছে। নবী, আপনার জিন্দেগিতে কম কষ্ট আপনি পান নাই, এরপরেও কেন আপনি মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে দোয়া করেন নাই? আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবেন। কিন্তু কেন আপনি মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে কাজে লাগালেন না? গভীর রজনী, উম্মতে মুহাম্মদী কার উম্মত আমরা হয়েছি একটু চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন। আমার নবী উত্তর দিলেন, আমি মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে আল্লাহর কাছে যদি চাইতাম সেটা শেষ হয়ে যেত। এটা তো আমার কাছে সবচেয়ে বড় বিপদ নয়। আমার ফাতেমা, তার ঘরে 3 দিন খাবার নাই, এটাও সবচেয়ে বড় বিপদ নাই। আমি নবী পেটে পাথর বেঁধেছি, এটাও সবচেয়ে বড় বিপদ নয়। আমাকে তাইফের জমিনে মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, সেটাও সবচেয়ে বড় বিপদ নয়। আমার সবচেয়ে বড় বিপদ, আমার সবচেয়ে বেশি কষ্ট, ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। আল্লাহু আকবার। ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। আমার একজন গুনাহগার উম্মত, আমার উম্মত সবচাইতে গুনাহগার ব্যক্তি, অনেক গুনাহ করেছে। এই ব্যক্তিকে আল্লাহ যখন জাহান্নামে দেবে, ওই ব্যক্তি যখন জাহান্নামের দিকে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে গিয়ে যাওয়ার পূর্বে যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি নবীর উম্মত, আমার নবীর সুপারিশ তালাশ করবে, ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার, আমি নবী পারি না, ওই গুনাহগার উম্মতে যাবে আর আমি নবী সহ্য করব। আল্লাহু আকবার। ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার, একজন গুনাহগার বান্দা জাহান্নামে যাবে আর আমি নবী চেয়ে চেয়ে দেখবো, এটা হতে পারে না। কাল কিয়ামতের দিন আমার উম্মতদের জন্য আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া চাবো। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি। মাকামে মাহমুদে আমার নবী, আপনার নবী সেজদায় পড়ে থাকবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, এই দোয়া করে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, ও জিব্রাইল, নবী কাঁদে কেন? যাও নবীকে মাথা উঠাতে বলো, ইশফা রাসিক, আমার নবীকে মাথা উঠাতে বলো। আমার নবী মাথা উঠাবে আর যার জন্য সুপারিশ করবে, ইশফা রাসিক ফাতুশাফা, সুপারিশ করতে দেরি, আমি আল্লাহ সুপারিশ কবুল করতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার নবী স্পেশাল এই দোয়াটা, এই পাওয়ারটা রেখে দিয়েছেন। কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এই কাফেরগুলো আমাকে যেভাবে আঘাত করতে শুরু করেছে,
এই ঘরের ভিতরে আমাকে বন্দি করে ফেলেছে। আল্লাহ, এতদিন তোমার কাছে মুস্তাজাবুদ দাওয়া এই দোয়া করি নাই, কিন্তু আজকে আমি ঈসা নবী তোমার কাছে আমার এই বিশেষ দোয়া করতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন তোমার কি বিশেষ দোয়া। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সেই দিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার ওই মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে। আমি আমার তাওরাতের ভিতরে দেখেছি আমার পরে এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, যে পয়গম্বরদের উম্মতের মর্যাদা এত বেশি হবে, এত বেশি হবে, বনি ইসরাইলদের কিছু নবীদের চাইতেও উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া আমার এটা। আল্লাহ, আমি ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি, দোয়া করেছিলাম কখনো? দোয়া করি নাই। দোয়া ছাড়াই যিনি কবুল করেছেন তিনি কে? তিনি আমার আল্লাহ। সুতরাং সেই নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে আমরা সকলে একসাথে উচ্চ আওয়াজে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ খুশি হবে, শয়তান। আমরা চাই সদা সর্বদা প্রতিদিন আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আর শয়তানকে বেজার করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার বাড়িতে একটা গরু আছে, এই গরুটা মারা গিয়েছে, শুকরিয়া কার? এখন এই গরুটা 2 কেজি করে দুধ দিত। এই গরুটা মারা যাওয়ার কারণে এই দুধ আপনি আর বাজারে বিক্রি করতে পারেন না। আপনার এই দুধের উপরেই আপনার সংসারটা পরিচালিত হতো। এমন অবস্থায় এই গরুটা মারা গিয়েছে, মৃত্যু দেওয়ার মালিককে। তো গরুটা যে মারা গিয়েছে এই জন্য শুকরিয়া কার? ওই সময় শুকরিয়া কি আদায় করা যায়? যাবে? আপনার একটা সন্তান মনে করেন মানিকগঞ্জ শহরে পাঠাইছেন, মানিকগঞ্জ থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সন্তানের যে কোনো দেহ থেকে একটা অঙ্গ আপনার বাতিল হয়ে গেছে, ঠিক সেই সময় শুকরিয়া কার? আল্লাহর। বললেন তো আল্লাহর, কিন্তু ওই সময় শুকরিয়া আদায় করতে পারি তো সবাই? ফসল বুনেছেন জমিতে, ঠিক ফসল কাটবেন ঘরে আনবেন কালকে, ধান বুনছেন। আমাদের তো এই ধানটাই সারা বছরের খাদ্য। কালকে বেলায় কামলা ঠিক করলাম যে কালকে সকালবেলা ধানগুলো কেটে ফেলবো। রাত্রিবেলায় ঘুমাইছি, এমন ঢল আর এমন বৃষ্টি হয়েছে, পুরা ধান শেষ হয়ে গেছে। শুকরিয়া কার? আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর। যারা শুধু বলে আল্লাহর তারাই কি আল্লাহর করবে? যারা বলে না তারা কয় কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করব? সেই সময় শুকরিয়া কার? আল্লাহর। ওই সময় যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আপনার অনেক কষ্ট হবে, কিন্তু আপনি জানেন না ওই সময়ও যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ যেহেতু বিপদ দিয়েছে এই বিপদের ভিতরেই একটা আপনার জন্য কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মাঝখানে একটা হরিণের সাথে দেখা হলো। এই হরিণ মূসাকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? বলে তুর পাহাড়ে। আল্লাহর পয়গম্বর আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আপনার কাছে আমার একটা আবেদন করতে চাই। কি আবেদন? আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমাদের এই বনে বৃষ্টি হয় না, এই বনে আল্লাহ বৃষ্টি কবে দেবে? ঠিক আছে, সমস্যা নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছে। কথাবার্তা শেষ করে যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ
আপনি ওই বনের ভিতরে বৃষ্টি কেন দেন না? ওই বনে আপনি বৃষ্টি কবে দেবেন? আল্লাহ এমন একটা অ্যান্সার দিয়েছে, ওই অ্যান্সার শুনে সাইয়েদনা মূসা খুশি হতে পারেন নাই। ওই অ্যান্সার শুনে সাইয়েদনা মূসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এটা আপনি কি বললেন? এই আপনি কি অ্যান্সার দিলেন, এত বছর পরে বৃষ্টি দেবেন? মূসা আলাইহিস সালাম আল্লাহর যেহেতু ফয়সালা মানতে তো কষ্ট যতই হোক, ফয়সালা একজনের, এর উপরে ফয়সালা দেওয়ার মতো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ ফয়সালা করেছে আর কি বলবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন জঙ্গলের কাছাকাছি চলে গেছে, ওইদিকে হরিণ দাঁড়িয়ে আছে, কখন মূসা আসবে, কখন তার কাছ থেকে সুখবর পাবো। এখন সাইয়েদনা মূসা ঠিক জঙ্গলের কাছে গিয়ে আর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যায় না, জঙ্গলের পাশ দিয়ে চকের ভিতর দিয়ে হেঁটে যায়, হরিণের সাথে দেখা করবে না। কিন্তু হরিণ তো তাকিয়ে আছে কখন মূসা এখান দিয়ে যায়। হরিণ লক্ষ্য করে দেখলো মূসা আলাইহিস সালাম মূল রাস্তা রেখে অন্য সাইডের রাস্তা দিয়ে যায়। হরিণ দৌড়ে চলে গেল, মূসা আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা আবেদন দিয়েছিলাম, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে আল্লাহ কি জবাব দিয়েছে? বলে না, তোমাকে বলা যাবে না, দরকার নাই, আল্লাহ যা বলছে বলছে, আমার ভিতরে থাক আর আল্লাহর ভিতর থাক, তোমার শুনতে হবে না। এখন হরিণ ডেকে বলে, মূসা তোমার এত মায়া কিসের, তোমার এত ভালোবাসা কিসের? আমাকে আমার যে আল্লাহ বানিয়েছে তোমার চাইতে ওই আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। তোমার এত মায়া কিসের? আল্লাহ কি বলেছে আমাকে বলো। মূসা ডেকে বলে, বড় বড় কথা বলো। আল্লাহ বলেছে তোমাদের এই বনে 100 বছরে কোনো বৃষ্টি হবে, এই বনে 100 বছরে কোনো বৃষ্টি হবে না। যখন মূসা এই কথা বলেছে, ওই হরিণ সঙ্গে সঙ্গে মুখটা উপরের দিকে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন, প্রচন্ড রাগী ছিলেন, রাগ হয়ে গেছে। এই তুমি বুঝে আলহামদুলিল্লাহ বললা না, না বুঝে বললা? 100 বছর যদি বৃষ্টি না হয়, এই 100 বছরে কি তুমি বাঁচবা? তোমার সন্তান সন্ততি, জঙ্গলে যত হরিণ আছে, জঙ্গলে যত পশু পাখি আছে, এগুলো কি বাঁচবে? তুমি যে আল্লাহু আকবার বললা, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এখন হরিণ ডেকে বলে, মূসা তোমার চাইতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার অনেক বেশি মায়া আমাদের জন্য। আর আমার আল্লাহ যেহেতু বলেছে 100 বছরে কোনো বৃষ্টি দেবে না, আমার বিশ্বাস এখানেই আমাদের জন্য কোনো কল্যাণ আছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, নিজের বাড়ির দিকে চলে গেলেন। যখন নিজের বাড়ির দিকে চলে গেছে, বাড়ির উঠানে এসে পা দিয়েছে, ঘরের ভিতরে এখনো ঢোকে নাই। কিতাবের ভিতরে লিখেছে যখনই বাড়ির উঠানে গিয়েছে, চতুর্দিক দিয়ে মৃদুমণ্ডল বাতাস শুরু হয়ে গেছে। আকাশটা রিমঝিম, আকাশটা কেমন যেন ডাকতে শুরু করেছে, মনে হয় একটু পূর্বে বৃষ্টি হবে। ঘরেও ঢুকতে পারে নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। যখন বৃষ্টি দিয়েছে, মূসা নরম না গরম? ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে শুধু দাঁত কিটিমিটি করে, মানে সময় আসুক তারপরে দেখাইতেছে আল্লাহ। পরের দিন আল্লাহর দরবারে গেছে, আর রব্বুল আলামিন বৃষ্টি তুমি 1 ঘন্টা পরে দিবা, আমি তোমার পয়গম্বর, আমাকে বললেই তো হতো, কেন তুমি আমাকে বললা 100 বছর পরে বৃষ্টি দিবা? কি দরকার ছিল তোমার পয়গম্বর মূসাকে একটা হরিণের সামনে লজ্জিত করার? কি দরকার ছিল? কেননা মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খুব আদরের নবী। আল্লাহু আকবার বলেন। বড় সন্তান টাকা চাইছে, 100 টাকা দাও।
50 টাকা দিছে, সন্তান নিয়ে হাঁটা ধরছে, কিছু কয় না। ছোট সন্তান কইছে 100 টাকা দাও। বাবা চিন্তা করছে সন্তান তো এটা একটু পাজি পাজি, এরে 50 টাকা দিলে মানান যাইব না, তুই 70 টাকা নে, 20 টাকা বেশি রাখ। সন্তান কয় কাজ হইব না, 100 টাকা বলছি, 100 টাকার এক পাই কম হবে না। দেখবেন এরকম যে সন্তান এরকম বাবার সাথে একটু বেশি মুসরামুসরি করে, দেখবেন দিন শেষে বাবা কেমন যেন ওই সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আবার আর এক জায়গায় মুসা আলাইহিস সালাম বলেন, উম্মতের আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করছে, মুসা তুমি এত আল্লাহর সাথে বেশি কথা বলো কেন? আল্লাহ তোমাকে একটা কথা বলে তুমি ওই কথাটা ঘুরাই ফিরে বলো। সূরা বাকারার ভিতরে আসছে। আল্লাহু আকবার বলেন। দেখেন কোরআনটা কি কোরআন আমাদের কাছে আছে। এই কোরআনের ভিতরে বাকারা শব্দের অর্থ গাভী। কি? গাভী। এই বাকারা এখানে তাফসীরের ভিতরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মুসাকে বলল, এই মুসা তুমি একটা গরু কুরবানি দাও। শেষ করলো, খালাস, গরু কুরবানি দিলেই হয়। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় জিজ্ঞেস করে, আল্লাহ গরু তো কুরবানি দিব, গরুর কালার হইব কি? এখন যত প্রশ্ন করে তত কঠিন হয়। উনি কিন্তু প্রথমে কুরবানি দিলেই পারতো। আল্লাহ কয় যাও, কুরবানি গরুর কালার হবে হলুদ। এখন আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ হলুদ গরু তো খুঁজে পাই না, একটা কোন রকম ভাবে পাইছি, গরুর কি কোনো জায়গায় কাটা ছিটা হলে চলবো কি চলবো না? আল্লাহ কয় না, কোথাও কোনো কাটা ছিঁড়া যাইব না। একবার করে আসে, একবার করে কঠিন হয়। মুসার উম্মত মুসাকে ডেকে বলল, মুসা আল্লাহ যখন প্রথম বলেছে কুরবানি দাও, ঘরে থেকে একটা গরু ধরে কুরবানি দিলেই তো শেষ হয়ে যাইতো, তুমি খামাখা যাও কেন? আর আমাদের জন্য নতুন নিয়ম নিয়ে আসো কেন? মুসা সেই সময় বলেছিল, ও আমার উম্মতেরা, তোমরা জানো না আল্লাহ যখন বলেছে গরু কুরবানি দাও, আমি যদি গরু কুরবানি দিয়ে দেই তাহলেই তো আল্লাহর সাথে কথা শেষ। কিন্তু আমি চাই আমার আল্লাহর সাথে একটু বেশি সময় পার করার জন্য, আমি চাই আমার আল্লাহর সাথে একটু বেশি কথা বলার জন্য। আল্লাহু আকবার। তো আল্লাহ তোমার কি দরকার ছিল আমাকে মিথ্যা বলার জন্য? তুমি যদি বলতা 100 বছর পর বৃষ্টি হবে, 1 ঘন্টা পর বৃষ্টি হবে, আমি তাই বলে দিতাম। আমাকে তুমি কেন লজ্জিত করলাম? আমার আল্লাহ মুসাকে জানিয়ে দিলেন, মুসা তুমি জানো না আমি আল্লাহর কুদরতি ফাইসালা, ওই জঙ্গলে আমি 100 বছর পরে বৃষ্টি দেব। তাহলে আপনি আমি ঘরেই ঢুকতে পারলাম না, ছাইরা দিলেন। 100 বছর পূর্বের বৃষ্টি কেন এত আগে হলো? আমার আল্লাহ ডেকে বলে, মুসা তুমি লক্ষ্য করো না, তুমি যখন হরিণকে বলেছো 100 বছর পরে বৃষ্টি হবে, সেই সময় হরিণ কি বলেছিল? আলহামদুলিল্লাহ। সেই সময় হরিণ আমার আল্লাহ, আমি আল্লাহ তাকে যেভাবে রেখেছিলাম সে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর আদেশকে সাদরে গ্রহণ করেছে। আর আমার আদেশকে সাদরে গ্রহণ করার জন্য আমি আল্লাহর এত ভালো লেগেছে, 100 বছর পরের বৃষ্টি 1 ঘন্টার ভিতরে নামিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং যখন ফসলটা মরে যাবে, শুকরিয়া কার? আপনি বুঝবেন না সেখানে কি কল্যাণ আছে, বুঝেন আর না বুঝেন শুকরিয়া হবে কার? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন লাভ কি? আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন আর ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতারা, তোমরা জানো কি কাল কিয়ামতের দিন প্রথম কাতারে জান্নাতে যাবে কারা? আপনারা জানেন নাকি? প্রথম কাতারে জান্নাতে যাবে আল্লাহর পয়গম্বর যারা, তারা সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে জান্নাতে যাওয়ার কি মজা! প্রথম কাতারে জান্নাতে যেতে মন চায় না? কার কার মন চায় না? তো হাত তুলে দেখান। না, বোঝা গেল রাত বেশি হলেও কোরআনের খাতিরে, কোরআনের মুআজিজায় কোরআনের কথাগুলো এমন ভাবে শুনতেছে যে হুজুর আবল তাবল নিয়ে যাবেন আর আমরা জামু হইতে পারে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু আল্লাহর নামের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, ঠিক না? নৌকায় যে আপনাদের এখানে পানি হয়, নৌকা কি মাঝি ছাড়া চলে? কত ডিজিটাল যুগ আসছে, এরপরেও যে রিক্সাগুলো চলে, আগে প্যাডেল মারতে হইতো, এখন হোন্ডার মতো গিয়ার দিলেই চলে। এরপরেও তো একজন ড্রাইভার দরকার আছে না নাই? এজন্যই কবি সুন্দর করে বলে, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া। বলেন না, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আমার ফেরেশতারা তোমরা বলো প্রথম কাতারে জান্নাতে যাবে কে? সমস্ত ফেরেশতারা ডেকে বললেন আল্লাহ। প্রথম কাতারে জান্নাতে যাবে আপনার পয়গম্বর যারা, তারা। আমার আল্লাহ ডেকে বললেন ঠিক আছে, ফেরেশতারা প্রথম কাতারে জান্নাতে যাবে, কিন্তু এই ফেরেশতাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শ্রেণীর মানুষকে প্রথম কাতারে জান্নাতে দেব, এরা আমি আল্লাহর বড় ওলি না, এরা মিথ্যা বলেছে, এরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়েছে, এরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তারপরেও আমি আল্লাহ তাদের একটা গুণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দিয়ে দেব। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, মাবুদ এ আপনি আমাদেরকে কি শোনালেন? নবীদের সাথে সাধারণ মানুষ জান্নাতে যাবে, এটা কি কোনোদিন হয়? কমসে কম নবীদের কোনো গুনাহ নাই, আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই। নবীদের সাথে যদি কেউ জান্নাতে যেতে পারে, ওই সৌভাগ্যশীল মানুষ হব আমরা ফেরেশতারা, ওই শ্রেণীর লোক হব ফেরেশতারা। মানুষ কিভাবে হয়? আমার আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করার শক্তি দেই নাই, তোমরা চাইলেও গুনাহ করতে পারো না, কিন্তু আমার যে সমস্ত বান্দারা গুনাহ করেছে, আবার নীরবে নির্জনে বসে গভীর রজনীতে কোরআনের তাফসীর শোনার জন্য আমি আল্লাহকে ভালোবেসে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতর থেকে নবীদের সাথে জান্নাতে দেব। এখন ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তাহলে ওই শ্রেণীর লোক কারা? আমার আল্লাহ ডেকে বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা সুখে দুঃখে হাসিতে কান্নায়, সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে ফসলের জমি মরে গিয়েছে, ওই যে তার গরুটা মরে গিয়েছে, এইরকম যত বিপদের ভিতরে পড়বে, সমস্ত বিপদের ভিতরে এই বান্দাটা বলবে, আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে, অবশ্যই আল্লাহ এর ভিতরে আমার ভালো রেখেছে। এই বান্দাগুলো যখন বলবে আলহামদুলিল্লাহ, যখন আমি আল্লাহর ফয়সালা, যখন তিনি স্বাগতম জানাবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে এত এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, আমি তাদেরকে আমি ওই পয়গম্বরদের সাথে প্রথম কাতারে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। সুতরাং যত মুসিবতে পড়বেন, যত ঝামেলায় পড়বেন, সুস্থতা
অনেক বড় নিয়ামত। আপনি অসুস্থ হয়েছেন, সুস্থ হতে পারেন না, যেভাবেই থাকেন না কেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা এমন নবীর উম্মত হয়েছি। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে না? মুখ দিয়ে যতই বলেন, মাত্র যে হাদিস শোনাইলেন, কষ্ট যদিও হয় কিন্তু কোরআনের তাফসিরে বসে আছি। এখানে বসে থাকলে দুনিয়ার কোনো মজলিস নয়, এই মজলিসটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কে? এই মজলিসটার কত দাম 1 মিনিটের ভিতরে বলে দেই। আমরা যখন এখান দিয়ে বসে গিয়েছি, চারপাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায় গেছে। ফেরেশতারা দাঁড়ায় শুধু সওয়াব লেখে, অমুকের ছেলে অমুক, এইভাবে লিখতে লিখতে পৃষ্ঠা ভারী হয়ে গেছে। আর একজন ফেরেশতা আসছে, তুমি লিখতে শুরু করো। লিখতে শুরু করছে, লিখতে লিখতে এই মজলিসের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আবার কিছু ফেরেশতা আসছে, এই আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, মানুষ কোথায় ভালো কাজ করে সেই জিনিসগুলো তোমাদেরকে লিখে রাখতে পাঠাইছে। তোমরা কি জন্য সবাই এক জায়গায় বসে হট্টগোল করো? তোমরা এখানে কি দেখো? ফেরেশতারা ডেকে বলে, আমি এইখানে অন্য কোনো জিনিস দেখি না, আমরা এইখানে আল্লাহর জান্নাতি মানুষ দেখি। আল্লাহু আকবার বলেন। এবং আমরা তাদের সওয়াব লিখতে থাকি। বলবে আমাদের দেখতে দাও, বলবে তোমরা দেখো। ঘুরতে ঘুরতে দেখবে কোথাও জায়গা খালি নাই, রহমতের ফেরেশতা একদম ভরপুর করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। বলবে আমরা কোথায় দাঁড়াবো? বলবে একটা বুদ্ধি আছে, আমাদের ঘাড়ের উপরে উঠো। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার ঘাড়ের উপর উঠছে। এভাবে করতে করতে চারপাশ শেষ হয়ে গেছে। আরো ফেরেশতা আসছে, এই তোমরা একজন আরেকজনের ঘাড়ের উপরে কি করো? তোমরা কেন হট্টগোল করো? আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কে কত ভালো কাজ করে লেখার জন্য, আর এখানে একজনের ঘাড়ে আরেকজন কি শুরু করছো? বলে আমরা এখানে হট্টগোল করি না, আমরা এই জায়গায় জান্নাতের মেহমানগুলা দেখি। আল্লাহু আকবার। বলে তাহলে আমরাও দেখবো, তোমরাও উঠো। এভাবে করতে করতে দেখে সব জায়গা শেষ। বলে তোমরা আমাদের ঘাড়ের উপর উঠো। এভাবে ঘাড়ের উপরে উঠতে 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 আজকে এই আটিয়া উলাইল ঈদগাহ মাঠ থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা উঠে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহর কাছে সব খবর আছে না নাই? আপনি ল্যাপের তলে কি করেন পৃথিবীর কোনো মানুষ জানে না। গভীর রজনীতে কি করেন পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু সব খবর একজনের কাছে আছে, তিনি কে? আমার আল্লাহ সব জানে। তারপরেও জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আমরা ওই যে আটিয়া উলাইল ঈদগাহ মাঠ থেকে আসছি, সেখানে আপনার কোরআনের পাখিগুলো বসে আছে, তাদেরকে দেখতে দেখতে তাদের আমলনামায় সব লিখতে লিখতে তোমার পর্যন্ত আসছি। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা এরা এখানে কিসের জন্য বসেছে? আমরা কিসের জন্য বসেছি? তবারকের আশায় বসছি? আমরা আল্লাহর কোরআনের জন্য বসছি কি বসি নাই? আমরা বসেছি জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, আল্লাহর ইবাদত কিভাবে করা যায়, আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়, এই জন্য পরামর্শ করার জন্য। আমরা আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা এরা জাহান্নামে যেতে চায় না, এরা জাহান্নামকে ভয় করে, এরা কি জাহান্নামকে দেখছে? ফেরেশতারা ডেকে বলে, না জাহান্নাম দেখে নাই, এরা জান্নাতে যেতে চায়। এরা কি জান্নাত দেখছে? বলে না জান্নাত দেখে নাই। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু তারা না দেখেই বিশ্বাস করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যদি 5 কোটি টাকা দিত তাইলে মনে হয় খুশি হইতেন নাকি? তাইলে খুশি হইতেন, কিন্তু আল্লাহ যে আপনার গুনাহ মাফ করে দিছে এই জন্য খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? তাইলে একটু ডেকে বলেন আল্লাহ। এই যে আপনার আল্লাহ ডাক
পৃথিবীর কোনো মানুষ এখন শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু গভীর রজনী এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ থেকে নামতে নামতে প্রথম আসমানে চলে আসবে, আর এসে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে, এই তোর বিপদ, তোর মুসিবত, তোর সন্তানের চাকরি হয় না, তোর বরকত নাই, তোর ফসলাদি ভালো হয় না, তুই অসুস্থ থাকস, সুস্থ হস না, তুই বাবার কাছে যাস, সন্তান হয় না, তুই অমুকের কাছে যাস, তমুকের কাছে যাস, কোথাও যাইতে হবে না। উদখুল, তুই এ বান্দা ওঠ, বান্দা ওঠ, তুই আল্লাহ, আমি আল্লাহকে ডাক, তুই আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। এমন একটা সময় আমরা বসেছি, আল্লাহ বলে সব জানে, এদের সকলের গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা তো খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে কয়, আমি এতেও খুশি হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিলাম। সুতরাং এই মজলিস কি দামি না কম দামি? এই মজলিসে বসতে পেরে আপনি খুশি না বেজার? যদি এই মজলিসে বসতে পেরে খুশি না হন, বুঝবেন আপনার ইমানের ভিতরে গলত আছে না নাই। কত মানুষ এই এলাকায় আছে, কত ভাই এই এলাকায় আছে, সবাই বসতে পারে নাই। তারা মনে মনে ভাবে কেন বসবো, কত বয়ান তো আমরা শুনি, ইউটিউবে সার্চ দিলেই তো বয়ান অভাব নাই। কিন্তু তারা জানে না আমরা এখানে বসেছি, আমাদের তো কোনো গুনাহ নাই, এই মজলিস থেকে চলে যাব গুনাহ মুক্ত অবস্থায়। আল্লাহু আকবার। আমরা যারা নামাজ পড়ি, ইচ্ছা করলেও সবাই নামাজ পড়তে পারে, ইচ্ছা করলেও সবাই নামাজ পড়তে পারে না, ইচ্ছা করলেও কেউ কোরআনের তাফসিরে বসতে পারে না। আপনি তো মনে করেছেন আমি তাফসিরে বসলাম না, আপনি মনে করেছেন আমি নামাজ পড়লাম না, আপনি মনে করেছেন আমি জিকির করলাম না, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি কোরআনের মজলিসে বসো নাই, এটা ভুল। তুমি নামাজ পড়তে পারো নাই, এটা ভুল। তুমি মনে করো তুমি নামাজ পড়ো নাই, কিন্তু তুমি নামাজ পড়তে পারো নাই, আমার আল্লাহ তোমার এই সেজদা কবুল করে নাই। মনে করবা আমি নামাজ পড়তে পারি নাই, তখন তুমি মনে করবা আল্লাহ আমার সেজদা কবুল করতে চাচ্ছে না, আল্লাহ আমাকে তার জান্নাতের দিকে ডাকতেছে না, অর্থাৎ আমি এমন কিছু গুনাহ করেছি এই জন্য আমার নামাজ আমার নসিব থেকে তুলে নিয়ে গেছে, আমি রোজা করতে পারি না। মনে করবেন রোজা আমার নসিব থেকে তুলে নিয়েছে কে? আমি কোরআনের তাফসিরে বসতে পারি না, মনে করবেন এই কোরআনের তাফসিরে আপনাকে বসার সুযোগই আল্লাহ দেয় নাই। কেননা কোরআনের তাফসির, কোরআনের মজলিস আর নামাজ রোজা, ইসলামের পথে চলতে গেলে আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই? কত মানুষ দুনিয়াতে ছিল, হাই কয়টা কথা বলবো। আবু জেহেল নবীজির চাচা ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। এত জ্ঞানী ছিল, কিন্তু যখন নবী মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়েছেন তিনি পালন করেছে, তিনি পালন করেন নাই। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জামানায় যিনি নবীকে হত্যা করতে চেয়েছিল, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে কি হয় নাই? আপনি বলতে পারেন হুজুর আবু জেহেল হয় নাই, ওমর হয়েছে। আমি বলবো না, রাসূল যখন দোয়া করেছিলেন আল্লাহ দুইজনের জন্য দোয়া করব, দুইজনের একজনকে আপনি কবুল করবেন। তাফসীরের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল এমন এমন কিছু কাজ করেছে, সত্য স্বীকার করার মতো যোগ্যতা আবু জেহেলের ছিল না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করেন নাই। কিন্তু ওমরের ভিতরে সত্য যেটা স্বীকার করার মতো যোগ্যতা ছিল। আমি নামাজ পড়তে পারি না, আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি দাড়ি রাখতে পারি না, আমি সুদ ছাড়তে পারি না, আমি ঘুষ ছাড়তে পারি না, কিন্তু আমাকে স্বীকার করতে হবে এগুলো পাপ, এগুলো ছাড়তে হবে।
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একাধারে ঘুষ খাবেন, সুদ খাবেন, সুদ খাইতেছেন, খাইতে আছেন, আবার দলিল বাই করেন যে আমি কি ভুল কিছু করতেছি নাকি, আমি তো উপকার করতেছি মানুষের। কথা বলেন। আপনি লক্ষ লক্ষ টাকা যৌতুক খাবেন আর কইবেন পোলাকে আমি এমনি এমনি বড় করছি নাকি। আপনি পোলারে ডায়মন্ড আর হীরা খাওয়া বড় করাইছেন, আর বেটা বেটার মেয়েরে কচু খাওয়ায় বড় করছে। এখন কিছু কিছু ছেলের বাপ কইবে হুজুর এতক্ষণ তো ভালোই কথা কইবার লাগছিলেন, ওই দিকে যান না, আবার এই দিকে আসার দরকার কি? মেয়ের বাপরা কয় আরাম, না সরি, মেয়ের বাপরা কয় হারাম, পুলার বাপরা পয়সা পয়সা কয় আরাম। কথা বলেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করা সত্ত্বেও কিভাবে আপনার পেটের ভিতরে সুদের টাকা ঢোকে, কিভাবে ঢোকে? আবার ঘুষের টাকা আছে না নাই? ঘুষ তো আবার আমরা সাধারণ মানুষ খাইবার পারি না, ঘুষ তারাই খায়। দেখবেন মসজিদ, বেশিরভাগ মসজিদ মাদ্রাসার কমিটি যারা সুদ ঘুষ হারামের সাথে জড়িত, তারা যে যত বড় ঘুষখোর তত বড় পথ তার কাছে। কথা বলেন না কেন? ইল্লা মাশাআল্লাহ সব মসজিদের কথা আমি বলি না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করবেন, কোনদিন হতে পারে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত এই শরীরে হারাম এই শরীরের ভিতরে থাকবে। সুতরাং হারামের সাথে আমাদের জড়িত থাকা যাবে না? যাবে না। কথা বলেন না কেন? যাবে না। সুদ ঘুষ ছাড়বেন তো ইনশাআল্লাহ? ঘুষ খাওয়ার তো আবার নানান কোয়ালিটি আছে। এখন ডিজিটাল হওয়াতে ঘুষটাও ডিজিটাল হইছে। আগে খামের ভিতরে ঢোকায় ঘুষ দিত, এখন আর খাম লাগে না, কয় আমার বোর বিকাশ নাম্বার লইয়া যাও। কথা বলেন না কেন? আবার দেখবেন যারা ঘুষ খায়, সাধারণত যারা ঘুষ খায় এদের বড় বড় একটা সিকিউরিটি আছে, এদের অ্যাসিস্ট্যান্ট আছে। এই মিয়া তাড়াতাড়ি আমাকে স্যার নামাজ পড়বে যাইব, ওই যে দেহ দেড়টায় জামাত 28 বাসের এই তাকবীরুল্লাহ আমার স্যার একদিনও ছাড়ে না। সেটা হা দিব, কয় কি নিয়ে চাও? কয় স্যার কিছু হাদিয়া। এই বেদব, ঘুষ খাই আমি, ঘুষ খাওয়া হারাম, আমি ঘুষের টাকা দৌড়ুম, টান দিয়া টেবিলের ভিতর থেকে ডয়ার বাই করে দেয়, আমি দৌড়ুম না, ওই জায়গায় ফালাই থিয়া যাও। কথা বলেন। এরকম জালেম আছে না নাই? এই সমস্ত সুদখোর, এই সমস্ত ঘুষখোর, ঘুষ খাবে, হারাম খাবে, আর ধর্মের কথা বলবে, আর ইসলামের কথা বলবে, আর রাত জেগে স্বপ্ন দেখবে আমরা আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাত এত সোজা না যে একজন ঘুষখোরের জন্য আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন। সুতরাং সুদ ঘুষ হারাম এগুলো খাওয়া যাবে না। যৌতুক ছাড়া যাবে কি যাবে না? হুজুর যৌতুক ছাড়ম কি? আগেই তো 5 লাখ খাইয়া বইসা রইছি। 5 লাখ খাইয়া বইসা আছেন, পাঁচ লাখ খাইয়া বইসা আছেন, চিন্তা করে হুজুর এখন যতই কই হুজুর আর জীবনে ঘুষ সুদ খামো না। আপনি না খাইলেন, কিন্তু আপনার ঘরে যে সন্তান আছে কমসে কম এর ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না। আপনি জানেন না আপনার যে সন্তানকে আপনি 5 লাখ টাকা সুদে যৌতুকের জন্য যে মেয়েটাকে ঘরে এনে দিচ্ছেন, আপনার সন্তান, আপনার নাতি ওই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। আপনার এই সন্তানকে, এই নাতিকে 3 বেলা ভাতের বদলি ওই মেয়ে লাথাবে। কথা বলেন না কেন? তোমার মেয়ে টেয়াদা কিনছি, এত কথা কিসের? এত বাহানা কিসের?
কথা কও মিয়া। আবার তো বাংলাদেশে ভালো একটা নিয়ম চালু আছে, যদিও ইসলামের সাথে এটার কোনো শরিক নাই। আপনি যখন বিয়ে করেন, এই যুবক ভালো মতো একটু শুনবা, আমরা যখন বিয়ে করি বা আপনারা যখন বিয়ে করেন, সরকারে একটা কাগজ আছে না, কাগজের সম্ভবত 19 অথবা 23 নাম্বার একটা ধারা আছে। ওই ধারাটা দেখবেন, ধারার ভিতরে লেখা আছে আপনি স্ত্রীর সাথে ঘর সংসার করতেছেন, 10 লাখ তো আগে খাইছেনি, স্ত্রীর সাথে ঘর সংসার করতেছেন, স্ত্রী ভাল লাগে না আপনার, স্ত্রী চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবে। দেখবেন এই নিয়মটা আছে, আপনি ওই নিয়ম মেনে যখন বিয়ে করেছেন, স্বাক্ষর করেছেন। এখন সরকারি নিয়ম অনুযায়ী আপনার বউ, ও বাবা 5 লাখ টাকা দিয়ে আপনারে কিনা নিছে, আপনার সন্তানরে কিনা নিছে, এখন 2 দিন পরে হুজুর কাছে যায়, হুজুর কি একটু দোয়া করেন না, কি হয়েছে? কয় পুলার এমন একটা বউ নিয়ে আইছি, 10টার আগে ঘুমে খাই ওঠে না, কত শখ করে আমি পুলাটারে বিয়ে করাইলাম, পুলার হাতে পুলার বোর হাতে একটু রান্না খাবো, রান্না খাও তো দূরের কথা, এখন তো আমার চুলই থাকে না। হুজুর একটু দোয়া করে। এখন ওই সময় হুজুর কাছে দোয়া চাইলে কাজ হইব? কথা বলেন। বাদাল গারগারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যখন আপনার নিকটবর্তী চলে আসবে, সেই সময় দোয়া করলে আর দোয়া কবুল। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বেজার হচ্ছেন না তো? এখন যদিও বেজার হন, তাতেও আই ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। কিসের জন্য যায় আসে না? আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছেন, আর আলেমের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আপনাদের মহল্লায় যারা আলেম আছে, আলেমদেরকে ভালোবাসবেন। আলেমের মর্যাদা আল্লাহর কাছে খুব বেশি, কিন্তু আবার এই আলেমের আল্লাহর কাছে হিসাবটাও বেশি। কেমনে হিসাব? আল্লাহ কইব, খাইছো বাড়ি বাড়ি, পেঁয়াজের দাম যে 100 টাকা হইছে, আলুর দাম যে 150 টাকা হইছে, কোনোদিন তো খবর নাও নাই। কেন খবর নিতে পারো নাই? কয় আমি তো মানুষের বাড়ি বাড়ি খাই। তুমি তো খবর নাও নাই। এই কোরআনের কথা, আমি তোমাকে যে আলেম বানিয়েছিলাম, এই কোরআনের কথা কি তুমি মানুষের কাছে পৌঁছে দিয়েছো? সুতরাং আপনি বেজার যদিও হন, কিন্তু এই কথাগুলো, কোরআনের সত্য কথা আপনাদের কাছে পৌঁছাইতে না দিলে সবার আগে আমার উপরে বেজার হবে কে? আল্লাহ। আপনারা যদি বেজার হন, আমার আল্লাহ যদি খুশি হয়, আমি কাকে খুশি করব? আল্লাহকে। আপনি কাকে খুশি করবেন? আল্লাহ। আপনি আল্লাহকে খুশি করবেন তো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আপনাদের গ্রামের ছেলে, আমার অত্যন্ত মোহাব্বতের, আমাকে অত্যন্ত স্নেহ করেন, মুহতারামি ও মুকাররমি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মর্যাদা আরো উঁচু করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর চলে যাবে, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবে, একটু কিছু কথা বলবে। ও সময় তো অনেক হয়ে গেছে, তো সুতরাং এখন আর আমরা সামনের দিকে না যাই, যেহেতু অনেক সময় হয়ে গেছে, প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। কথা বলতে চাইলাম না, কিন্তু কেমন যেন এখন কথা বলতে যাওয়ার সময় আল্লাহ কোরআনের কথা বলার সময় স্পিড বাড়িয়ে দেন কে? কোরআনের কথা আসলে বলতে গেলে, শুনতে গেলে রাত শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহার মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহার, এই যে ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই যে আপনাদের যত পানি আছে সব পানিকে কালি বানাবো,
আর যত গাছ আছে সব গাছকে কলম বানাবো, এরপরে এক এক করে আল্লাহর কথা বলবো। এরপরেও আল্লাহর কথা কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা শেষ হবে মাত্র তো কোরআনের কথা শুরু। এভাবে বলতে থাকলে আপনারাও শুনতে থাকবেন, আমরাও বলতে থাকবো, কিন্তু কোরআনের মুআজিজা, কোরআনের আকর্ষণ কমবে, কিন্তু কোরআনের আকর্ষণ তো কমবে না। এদিকে 12টা বেজে গেছে, সকালবেলা ফজরের নামাজ তো দরকার আছে। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? অনেক ওয়াজ শুনলেন, অনেক কথা বললেন। কালকে সকলে ফজরের নামাজ কে কে পড়বেন না, তো হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। শ্রোতা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে আরো কোনো একদিন কোনো এক মজলিসে কোরআনের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বাঁচবো, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কথা, কোরআনের আইন মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এক্ষুনি বয়ান শেষ করে দিচ্ছি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি যান তাহলে কিন্তু কইব তবারকের জন্য আসছেন, সাবধান। এখন কিন্তু চলে যাইব সবাই, আমরাও যাবো একসাথে, যাই খামাখা আগে যাইবেন, কইব তবারকের জন্য আসছে। এই যে আমি আপনাদেরকে এই সূরা ইখলাসটা কেন পড়লাম জানেন? বলেন তো, সূরা ইখলাস একবার যদি বলি তাহলে কোরআনের কয় পারার সমান সওয়াব পাওয়া যায়? আল্লাহু আকবার বলেন। 2 বার পড়লে, 3 বার পড়লে, মনে করছিলাম আর 10-15 মিনিট কথা কম, কিছু গভীরে ঢুকুম, কিছু আমল আপনাকে দেব, কিন্তু জানি না অল্প কয় মিনিটে কি কথা বলতে পেরেছি, কি কথা নিয়েছেন। কমসে কম আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা 3 বার সূরা ইখলাস পড়েছি, আমাদের আমল নামায় 1 কোরআন খতমের সওয়াব নিয়ে এই তাফসীর শুনেছি। আল্লাহু আকবার বলেন। আর একটা আমল দিয়ে দিচ্ছি, বলেন তো আমরা সকলে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে সকলে কি জান্নাতে যেতে চাই? সবাই চাই। তাহলে তাদের জন্য একটি আমল, আল্লাহ রাসূল বলে বিনা হিসাবে যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে তাদেরকে একটা আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেখানে পড়ি, 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়া যদি আপনি 3 বার পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে, আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লাহ। 2টি আমল হয়েছে, আরেকটি আমল আপনাকে দিয়ে আমার কথা শেষ। আপনি যখন ঘুমাতে যাবেন, এখান থেকে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কয়েকটা আমল করবা। 1 নাম্বার আমল, তোমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে 4 লক্ষ টাকা তোমরা সদকা করে তারপরে ঘুমাইবা। কয় লক্ষ? 4 লক্ষ। এখন সাহাবারা বলল আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল 4 লক্ষ টাকা প্রতিদিন কিভাবে আমরা দান করব? আমাদের তো নুন আনতেই পান্তা ফুরায়। আল্লাহ রাসূল বললেন তোমরা যে 4 লক্ষ টাকা দান করবা, কার জন্য করবা? সাহাবারা বললেন আল্লাহর জন্য। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা যদি ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা পড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 4 লক্ষ টাকা সদকা করার সব তোমার আমল নামায় দিয়ে দেবে। কিছু পাই না পাই, আজকে এই মাহফিল থেকে এই 3টা আমল পেলাম। আমরা এই 3টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের সহিত, আমাদেরকে হালাল পথে সদা সর্বদা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।